মেগাস্টার শাকিব খান, ইয়েস, মেগাস্টার শাকিব খানের রকস্টারের গান বা মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার এসবিএফ এর কাছে। ইয়েস বন্ধুরা, এরকম আপডেট কিন্তু মৈনাকের তরফ থেকে আমি দেখতে পেলাম, এবং থ্যাঙ্কস টু মৈনাক, ও না পাঠালে আমি জানতে পারতাম না, আমি বাইরে ছিলাম আজকে। তো ইতিমধ্যে এটা অনেকেই বুঝতে পারছেন না যে হচ্ছেটা কি এক্স্যাক্টলি, হবে কি, কোথা থেকে গানগুলো আসবে আমি তো বুঝতে পারছি না দাদা। এটা মৈনাকও আমাকে বলল, তা আমি একটু ক্লিয়ার করে দিই পুরো বিষয়টা। প্রথমত, এটা নাইহা নিমন তিনি এই পোস্ট করেছেন। এই পোস্টের ভিতরে কি লেখা রয়েছে, আলফাই এই ছবিটার সাথে মিউজিক পার্টনার হিসেবে জড়িত হয়েছে এবং এসভিএফ এই ছবিটার সাথে মিউজিক পার্টনার হিসেবে জড়িত হয়েছে। এটা তো বেসিক জিনিস একটা। শাকিব খানের রকস্টার সিনেমার গানগুলো প্রকাশ হবে এসবিএফ মিউজিক চরকির বিলিং মিউজিক চ্যানেলে, মিউজিক ইউটিউবে। এটা তো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে আসল ঘটনাটা কি একটুখানি ক্লিয়ার করে বলি বন্ধুরা। চরকিতে ন্যাচারালি মিউজিক টিজার ইত্যাদি এগুলো সমস্ত আসে। এতদিন ধরে মেগাস্টার শাকিব খানের চরকি, এসভিএফ, আলফাই এরা যারা প্রডিউসার ছিল, মানে যে ছবিগুলো প্রডিউসার ছিল, ধরো তুফান বা ইত্যাদি, সেখানে কিন্তু গানগুলো এসভিএফ এর চ্যানেল থেকেও এসেছিল এবং চরকির চ্যানেল থেকেও এসেছিল। তো বোঝাই যায় যে এক্ষেত্রে মিউজিক রাইটসটা কিনেছে হচ্ছে চরকি নয়। এবার তোমরা বলবে যে তাহলে চরকির চ্যানেল থেকে কি মিউজিক রাইটস, মিউজিক জিনিসপত্র আসবে না? হয়তো মেবি চরকি থেকেও আসবে, কিন্তু মেন মিউজিক রাইটসটা কিনেছে হচ্ছে এখানকার এসভিএফ, মানে ইন্ডিয়ান এসভিএফ। তারা মিউজিক রাইটসটা কিনে নিয়েছে, মানে গানের দাম দিয়ে দিয়েছে। এবার এসভিএফ এর 10টা কেন 100টা চ্যানেল আছে, কিছু চ্যানেলের নাম হয়তো তোমরা জানোও না। তো বিষয়টা হচ্ছে এসভিএফ এর মেন চ্যানেল এবং এসভিএফ মিউজিক, এই দুটো জায়গা থেকে রকস্টার সিনেমার গান কিন্তু আসবে, এবং বেশ মোটা অঙ্কের টাকা দিয়েই কিন্তু এসভিএফ রকস্টার সিনেমার গান কিনেছে। এবার রকস্টার সিনেমার গান কিনলে কি সুবাদ হচ্ছে, এক তো প্রডিউসার একদিক দিয়ে সেফ হয়ে গেল যে গানগুলো বিক্রি করে দিয়েছি বাবা, শান্তি। এবার এসভিএফ একটা, মানে ধরো একটা এক্স অ্যামাউন্ট দামে কিনেছে, কত কোটি টাকায় কিনেছে আমরা তো জানি না, নিশ্চয়ই কোটিতেই কিনবে, 1 কোটি তো মিনিমাম হবেই হবে। তো যাই হোক, এসভিএফ যদি গানগুলো কেনে সব কটা, মানে রকস্টারের যে গোটা অ্যালবাম, সেটা যদি ভাইরাল হয় তাহলে এসভিএফ এর চ্যানেল থেকে সেটা বেরিয়ে ভাইরাল হবে, যেরকম দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা এরকম ধরনের গানগুলো হয়েছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মেগাস্টারের ব্যাপ্তিটা কতটা, বা শাকিব খানের ব্যাপ্তিটা কতটা বাড়ছে আস্তে আস্তে, যে তার সিনেমার প্রডিউসার, প্রপার প্রডিউসার কিন্তু চরকি, এসভিএফ, আলফাই এরা নয়, কিন্তু তারপরেও তার সিনেমার গান কিন্তু এরা কিনে নিচ্ছে। মানে বুঝতে পারছো, তার সিনেমার ডিস্ট্রিবিউশন এরা কিনে নিচ্ছে, ওটিটি রাইটস এরা কিনে নিচ্ছে, এবং এগুলো তখনই হয় যখন কন্টেন্ট খুব ভালো হয়। সিনেমা যদি এক্সট্রা অর্ডিনারি হয় তাহলে সিনেমা রিলিজের আগে প্রিসোল্ড হয়ে বসে থাকে। এটা এতদিন ধরে আমরা ইন্ডিয়াতে দেখতে পেতাম, এবার প্রথমবারের জন্য আমরা মেগাস্টার শাকিব খানের রকস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রোডাকশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই যে প্রোডাকশন হাউস, এরা কিন্তু আগে থেকে আঁটঘাঁট বেঁধে নেমেছে যে ভাই সিনেমা আমার হলে যাই চলুক না কেন, আমি ওটিটিটাকে আগে সিকিওর করবো, মিউজিক রাইটসটাকে আগে সিকিওর করবো, বাদবাকি সবগুলোকে সিকিওর করে দেন আমরা হলে নামবো, কারণ হলে নামলে তো মেগাস্টার গিলে খাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এটা একটা বড় ডিল এবং বড় কথা যে এসভিএফ এ মিউজিক আসবে, মানে গানগুলো আসবে, মিউজিক রাইটস বিক্রি হয়েছে। আচ্ছা, আজকে তো অলরেডি ঘড়িতে, এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 8টা বাজে প্রায়, তো মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, তো এখনও তো কোনো গান ইত্যাদি তো আসেনি। লেটেস্ট আপডেট কি বলছে, লেটেস্ট রিপোর্ট কি বলছে, যে আজকে কি কোনো গান ড্রপ করা হবে নাকি কালকে ড্রপ করা হবে, ডেফিনেটলি আমাকে জানিও। আমি কিন্তু জানি না যে এক্স্যাক্টলি কখন কি হবে না হবে, এবং বিগ সারপ্রাইজ এটাই যে এসভিএফ এর সাথে চরকি, আলফাই এরা সবাই কিন্তু রকস্টারের সাথে যুক্ত হয়ে পড়লেন। ঠিক আছে, এবার তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।